আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ এই তো ভালো আছি। আজকে ইফতারি আইটেমে রেখেছি লেটকা খিচুড়ি। এই খিচুড়িটা আমার আম্মার খুবই পছন্দের এবং কি আমারও অনেক পছন্দের। তারপর আজ এক এক দিন এক একটা আইটেম রাখা ভালো লাগে। প্রত্যেক দিন একই খাবার খেতে মানে একঘেয়েমি চলে আসে, সেজন্য আজকে এই তো খিচুড়ি রান্না করে আগেই রাইখা দিছি, কারণ যেহেতু ছোটো বেবি আছে সবসময় যখন তখনই রান্নাবান্না কাজ করা যায় না, আগে সেভ করেই আস্তে ধীরে রান্না করে রাখতে হয়। তারপরে আমার আম্মা বলছে যে আমি কিন্তু গরম খিচুড়ি ছাড়া খেতে পারি না, আমিও খেতে পারি না। তো সেই জন্য আমরা আবার ওই ইফতারির আগ মুহূর্তে আবার গরম করব, সেজন্য এটা চুলার পাশে রেখে দিছি। আর এখানে চিড়া ভিজাই নিছি, এটা ভিজায় রাখি প্রায় অনেকক্ষণ আগে, ভিজাইয়া লবণ দিয়ে তারপর চিনি দিয়ে টক দই দিয়ে আর যদি সাথে কোনো ফল টল থাকে এগুলো দিয়ে তারপরে মিক্স করে খাই। আর এখানে শরবত ভিজাচ্ছি, তার রুয়াবজা শরবতটা আমার আম্মা আবার খায় না, তা আমি রুয়াবজা শরবতটা নিয়ে আসছিলাম। আর এখানে দিয়ে দুজনের জন্য, আমরা তো দুজনের রোজাদার, তারপরে এই যে পরিমাণ মতো রুয়াবজা দিয়ে দিচ্ছি। এখানে আস্তে ধীরে সব কিছু আমি রেডি করে রাখি। ছোট বাবু ঘুমাচ্ছে এখন। আর এখানে আগে থেকে সব প্রসেসিং করে রাখলে হয় কি ভালো। আর এগুলো সব কিছু দিয়ে এখন আমি মিক্স করে রেখে দিছি, হাতে একটু চটকাই নিয়েছি চিড়াটা, তাহলে নরম হয়। আর এটা একটা মানে খুবই স্বাস্থ্যকর খাবার। আর এখানে 4টে খেজুর নিয়েছি, যেহেতু দুজন মানুষ দুইটা করে 4টে, আর আমার আম্মা একটার বেশি খায় না। আমার দেখা গেল যে রাত্রে 8টা-9টার দিক দিয়ে আবার একটু খেতে হয়। আর এই দিক দিয়ে এই যে ইফতারির আর বেশি টাইম নাই, 8-9 মিনিটের মতো আছে। এটা অনেক গরম করে রাখছি, কারণ মামি গরম ছাড়া খেতে পারি না। আর জিহাদার আব্বু ফোন দিয়া বলতেছিল আজকে কি দিয়ে ইফতারি করবা। তারপর আমি একটু ভিডিও কলে দেখাচ্ছিলাম। আর এখানে আমার আম্মা আর আমি নিয়ে নিচ্ছি, আগে ওগুলা দিয়ে ইফতারি করে নিয়েছি, আর এখন এটা খাবো। আসলে গরম গরম খিচুড়ি তারপরে গরম সব কিছুই আমার খেতে কেন যে অনেক ভালো লাগে। আর পান্তা ভাত তো আমি গরমের দিনও খেতে পারি না, আগে খাইতে পারতাম, এখন খাইলে আমার ঠান্ডা লেগে যায়। ঠান্ডা কোনো খাবারই আমার কাছে মানে খাওয়ার মনে হয় যে না খাওয়ার মতোই। এরকম গরম গরম সব খাবারে খেতে ভালো লাগে। আর যারা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন একটু কমেন্টস করে যাবেন এবং লাইক কমেন্টস এবং সাবস্ক্রাইব করে দিবেন যে যেখান থেকে দেখেন। আর এখানে এই তো আমি প্লেটে নিচ্ছি, আর আমার আম্মা মানে বাটির মতোই নিয়ে নিয়েছি ওইটা, কারণ আগের দিনে মানুষ প্লেটে খেতে ওর ভালো লাগে না, এই জন্য আর নিয়ে নিয়েছি গরম গরম মায়ের যে খিচুড়ি। আর মাকে নিয়ে ইফতারি করাটা যে কতটাই আনন্দর, মানে খুবই শান্তি লাগে। আর দূরে চলে গেলে মনে হয় যে কেমন যে ফাঁকা লাগে। আল্লাহ হাফিজ।